একাদশীর হোমমেড পটাটো পাস্তা। আর দোকানে একাদশীর পাস্তা কিনতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, ঘরেতে এভাবে পটাটো পাস্তা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারো অনায়াসে। রাধে রাধে বন্ধুরা, আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা জল ঝাড়িয়ে রেখে দিয়েছি। আর কড়াতে 1 কাপ মতো সাবুদানা গরম করে নেবে, এটাকে গুঁড়ো করে নিয়ে একেবারে চেলে নেবো। চেলে নেওয়ার পর এরম হয়েছে, মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আলুগুলোকে একটু ঘষে নিচ্ছি। আলু এমনি হাতে চটকে নিতে পারো, কিন্তু ডালা হয়ে থাকবে বলে আমি এতে মধ্যে ঘষে নিচ্ছি, যাতে পুরো মিহি আলুর সেদ্ধটা হয়। তো পুরো সবকটা আলু এখন ঘষে নিচ্ছি। তারপর যে সাবু গুঁড়ো করে রেখেছিলাম সেই আটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো, একটু বেলার জন্য রাখতে হবে। পরিমাণ মতো একটু সন্দক লবণও দিয়ে দিলাম। ব্যাস পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম আটার ডো মাখা হয় সেরকমভাবেই মাখছি। তো মাখার পর দেখলাম একটু শক্ত হয়েছে, তাই অল্প অল্প করে একটু জল দিয়ে আরও ঠেসে নিচ্ছি। ভালো করে ঠেসলে জিনিসটা খুব সুন্দর হয়। ঠেসার পর 5 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। তারপর একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো চলো বাদ বাকি কাজকর্মগুলো সেরে নিলাম। নিয়ে এখন ডোটাকে লেচি করে নিয়েছি। আর ওই যে গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেটাকে এখন ইউজ করছি এই পটাটোর রুটি বেলার জন্য। তো বেলা হয়ে গেছে, একটু একটু করে নিয়ে বেলে নিয়ে তারপরে এই প্রদীপের পেছন ভাগটা এরকম ছোট ছোট গোল গোল করছি। তো এটা একদমই ছোট ছোট হয়ে যাচ্ছিলো। তো একটা ছোট্ট ভগবানের গ্লাস ছিল, সেই গ্লাস দিয়ে তারপরে ছোট ছোট গোল করেছি। গোল করার পর এরকমভাবে পাস্তার সাইজ করে নিচ্ছি। এরকম ঘরের কাজে যদি হাত লাগাবে, তাই ছোটো ছোটো ঘরের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে হাত লাগাতে দিলে তারাও একটু হেল্প করে দেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জয়িতাকে বললাম করতে, ও বেশ আনন্দের সাথেই করছে। আমি রুটি বেলে দিয়েছি আর ও এগুলো চটপট করে ফেলছে। খুব সহজে হয়ে যাবে, বাচ্চাদের দিয়ে করানো যাবে। আর নিজে যদি একা অসুবিধা হয়, আর যদি খুব টাইমের অভাব হয় তো আগের দিন সাবুর আটা বানিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হবে। তো একটু জল বসিয়ে দিয়েছি, তাতে একটু বাদাম তেল দিলাম আর একটু সন্দক লবণ দিলাম। বেশিক্ষণ না, হালকা একটু ফুটে গেলেই উঠে নামিয়ে নিতে হবে। আমার এদিকে ঠান্ডা জল নিতেই জিনিসটা নরম হয়ে যাচ্ছিল। তো তাড়াহুড়ো করে ঠান্ডা জলে দিয়ে দিলাম। আর যখনই দেখবে জলের থেকে ভেসে উঠছে, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নইলে পুরো জিনিসটা গলে যাবে। যেহেতু এটা ঘরে বানানো তাই একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি করেই। বাজারের হলে তো দোকানে যেগুলো কিনি ওগুলো নরম হয়ে যায়, সেটাও নরম হয়ে যায়, কিন্তু অতটা নয়। আর কি করা যাবে, তো একা হাতে করা হচ্ছে। ঠান্ডা জল নিতেই ওটা একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, জলটা ঝাড়ি নেওয়ার পর আবার ঠিকই হয়ে গেছে। আনাজ ভেজে নিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম একাদশী আলাদাভাবে, তো সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর পাস্তাগুলো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। তো দেখো হয়ে গেছে কত সুন্দর ঘরে বানানো একাদশীর পটাটো পাস্তা। তার মধ্যে একটুখানি সসও বানিয়েছিলাম, টমেটো সস মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন প্রসাদ পাচ্ছি। কেমন হয়েছে বলো? পাস্তা খেতে যাও না? পাস্তা ভালো হয়েছে। কি টেস্ট? তাহলে কিনে খেতে হবে না বলে, এবার থেকে বানিয়ে খেতে হবে। সাবুর পাস্তার মতো। এটাও সেই সাবুরই পাস্তা, যেটা তুমি করো সাবুর থেকে। যে পটাটো পাস্তাটা কিনে নিয়ে আসি সাবু আর পটাটো দিয়ে বানানো, খুব সুস্বাদু হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিল।